উদয়ন্স কিচেনে আপনাকে অনেক স্বাগত। আজ আমরা বানাবো মটন পোলাও। সব রকম গুঁড়ো মশলা নিয়েছি 1 চামচ করে, নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট 2 চামচ, আর নিয়েছি স্লাইস অনিয়ন 200 গ্রাম। মটন নিয়েছি 650 গ্রাম। আমি এখানে কিছু নল্লিওয়ালা পিস নিয়েছি এবং কিছু বোনলেস পিসও নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ মিশিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মিট মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিলাম দেশি লাল মির্চ, আরও দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ, সঙ্গে একটু লেবুর রস মিলিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি ভিনিগার। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন। এবার সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিতে হবে। আপনি যত ভালো মেশাবেন রান্নাটা অনেকটাই টেস্টটা বেড়ে যাবে। এবার আমি 45 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আমি এখানে 750 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে আপনাকে রেখে দিতে হবে 30 মিনিট। পাত্রে সরষের তেল দিয়ে দিলাম 150 ml। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম অল্প পরিমাণ গোটা জিরা, দিয়ে দিব 7 পিস লং, সঙ্গে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, দিচ্ছি অল্প পরিমাণ জাবেত্রী, 7 পিস এলাচ, এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1টা তেজপাতা ও 1টা গোটা শুকনো লঙ্কা। এবার 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে দিন। এবার দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ টুকরোগুলো। পেঁয়াজটা 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে। যেন তাড়াতাড়ি ভাজা হয়, এই জন্য দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যাচ্ছে। এবার দিয়ে দেবো স্লাইস করে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এটা 3 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসগুলো। রান্নাটা আমি ফুল আঁচেই করছি। ভালো করে নেড়ে চেড়ে নিন যাতে নিচে না লেগে যায়। দিয়ে দিলাম
সামান্য পরিমাণ জল। এটা একটি ভীষণ সুস্বাদু খাবার। ভালো লাগলে আপনারা নিজেরাও বাড়িতে বানান, ভীষণ টেস্টি। এটা 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ও পুদিনা পাতা। আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন মাংস পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। পোলাও রান্না করতে গেলে এটা মাথায় রাখতে হবে, যা চাল থাকবে তার 1.5 গুণ জল আপনাকে দিতে হবে। আমাদের চালটা পুরোপুরি ভিজে গেছে। এবার চালগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার খুব হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাড়িতে বানানো সিক্রেট গরম মশলা। এবার এটা আমি ফয়েল পেপার দিয়ে পুরো ঢেকে নিলাম, যেহেতু আমি এটা দম করে বানাবো। এটা আমি হালকা আছে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। গ্যাসের আঁচটা অফ করার পরেও আপনাকে 10 মিনিট পরে এই হাঁড়ির ঢাকনাটা খুলতে হবে। তৈরি হয়ে গেল মাটন পোলাও। খুব হালকা হাতে এটা নাড়াতে হবে মাটনের সঙ্গে, যাতে রাইসগুলো ভালো মতো মিশে যায়। এবার গরম গরম পরিবেশন করুন। দেখুন তৈরি হয়ে গেছে কি সুন্দর মজাদার মাটন পোলাও। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।